হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়স্মি নিউ ভিডিও। আমার মেয়ের 9 মাস পূর্ণ হয়ে গিয়েছে। 9 মাস পর থেকে আমি আমার মেয়েকে কি খাবার খাইয়ে থাকি তা নিয়ে ভিডিওটি। এটা শুধুমাত্র সন্ধ্যা থেকে রাত্রে ঘুমানোর আগের রুটিন। এখন 5:50 হয়েছে আর এখন আমি আমার মেয়েকে খেতে দিচ্ছি নেস্টাম রাইস। সন্ধ্যার এই টাইমে আমি 2 চামচ করে বেবিকে দিয়ে থাকি। আমার সোনা মেয়ের খাওয়া হয়ে গিয়েছে আর ড্রেসটাও পাল্টে দিয়েছি। তারপরে এখন খেলা করছে বসে। আর এর মধ্যে একবার ব্রেস্ট ফিডও করা হয়ে গিয়েছে। এখন বেবি খেলা করছে। সন্ধ্যাবেলা আমরা সবাই বসে মুড়ি খাচ্ছি, তো তখন ভাবলাম মেয়েকে একটু খেতে দিয়ে দেখি খাই কি। বাটিতে করে দিয়েছে, সে তুলে তুলে খাওয়ার চেষ্টা করছে। আমি মনে করি যে শিশুদেরকে সবসময় একা একা খাওয়ানোর চেষ্টা না করে সবাই যেখানে খেতে বসে সবার সাথে একসাথে খেতে দিয়ে দেখা ভালো যে সে জিনিসটা খাওয়ার চেষ্টা করছে কিনা। সবাই যখন খায় তা দেখে শিশুরাও তা খাওয়ার চেষ্টা করে। অন্য সময় যে জিনিসটা খেতে চায় না, কিন্তু সবাই যেখানে খেতে বসেছে সেখানে তাদেরকে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করলে দেখা যায় সেই জিনিসটা সে ভালোভাবে খেয়ে নিচ্ছে। মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর আবার একটু ব্রেস্ট ফিডও করবে। এখন আমি সোনার সাথে একটু খেলা করছি, মজা করছি, গল্প করছি। সোনাও বেশ মজা করছে। কিছু সময় পর পর সোনার ড্রেস পাল্টে দিই। মাম্বাই যাই। এখন আমি সোনার সাথে খেলা করছি আর সোনা খুব মজা করছে, হাসছে। সন্ধ্যাবেলা তেমন কেউ বাড়িতে থাকে না, তাই আমি এভাবেই আমার মেয়ের সাথে খেলা করে থাকি। সবসময় মজা করতে পারে তেমন ভাবে ওর সাথে খেলা করি। এখন সন্ধ্যা 7টা বাজে আর এখন আমি সোনাকে খেতে দিচ্ছি ফর্মুলা দুধ। কিন্তু এখন বায়না ধরেছে যে একাই খাবে, আমি খাইয়ে দিলে হবে না। কিন্তু নিজে তো খেতে পারছে না, সব ফেলে দিচ্ছে, তবু তার বায়না ও একাই খাবে। আর দিচ্ছি না বলে খুব রেগে যাচ্ছে। কি করবে তুমি, সব নষ্ট কেন করছো? অনেক দুষ্টুমির পর কোনো রকমে খাইয়ে দিয়েছি। তারপরে এখন বেরিয়েছে ঘুরতে বাইরে। আর আমি বাড়িতে রজনীগন্ধার গাছ লাগিয়েছিলাম, একটা স্টিক বার হয়েছে, কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে বেশ ভালোই লাগছে। কিছুক্ষণ পর রাত্রে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেব। আমি রাত্রে যে খাবার খেয়ে ঘুমাবে সেই খাবারটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি আটার রুটি, ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজতে দিয়েছি। তারপরে এর সাথে ফর্মুলার দুধ অ্যাড করে খাইয়ে দেব, তারপরেই ঘুমাবে। এখন খাওয়া হয়ে গিয়েছে আর খুবই ঘুম পেয়েছে, সেজন্য কাঁদছে। তাই একটু ভালো করে হাত মুখ মুছিয়ে দিচ্ছি। প্রতিদিন ঘুমানোর আগে এভাবেই দিয়ে থাকি, তাহলে ঘুমটা খুব ভালো হয়। তারপরে ড্রেসটা পাল্টে দেব, দিয়ে এবার সোনা ঘুমাবে। বিছানাও করা হয়ে গিয়েছে। এবার একটু ক্যান্ডিড পাউডার, তারপরে সোনাকে ঘুম পাড়িয়ে দেব। বাড়িতে আমার মেয়েকে আমি সেভাবে কখনো প্যাম্পার্স পরাই না। কোথাও যদি যাওয়া হয় তখনই পরাই, তাছাড়া পরাই না। সেই অভ্যাসটা ছোটোবেলা থেকে করানো হয়নি, সেই জন্য প্যাম্পার্স লাগবে না। রাত্রের খাবার খাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে, আর সব কিছু গুছিয়ে ঘুমাতে ঘুমাতে 10টা বাজে। এখনও সোনা মেয়ের দুষ্টুমি শেষ হয়নি। এবার একটু ব্রেস্ট ফিড করতে করতে সোনা ঘুমিয়ে পড়বে। আমার সোনা পাখি ঘুমিয়ে পড়েছে, আর একটু পাশে থাকলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। তারপরে আমরা আমাদের রাত্রে খাবার খেয়ে নেব।
সন্ধ্যা থেকে একবারও ঘুমায়নি, এই যে এখন ঘুমিয়ে পড়েছে। সারাক্ষণ দুষ্টুমি, আর এখন কত শান্ত হয়ে ঘুমাচ্ছে। ঘুম থেকে তুলে আর কোনো কিছু আমি খাওয়াই না, যখন মাঝে মাঝে ঘুম ভেঙে যায় তখন উঠে ব্রেস্ট ফিড করে আবার ঘুমিয়ে পড়ে। এখন বর্ষাকাল আর সবসময় বর্ষা হচ্ছে, বেবিদের এই সময় ঠান্ডা লেগে যাওয়ার খুবই ভয় থাকে। সেজন্য আমি ঘুমানোর সময় সোনার পায়ে সর্ষের তেল এভাবে ভালো করে মাখিয়ে দিই, তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনাটা একটু কম থাকে। বা ঠান্ডা লাগলে এভাবে তেল পায়ের তলায় বা হাতের তালুতে দিয়ে দিলে একটু আরাম পায় বেবিরা।